প্রিয় দর্শক, জয়পুরহাটের সদর উপজেলার বজরুক গ্রামে একজনকে মেরে ফেলে তার লাশ বাঁশের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সেই মৃতদেহটি উদ্ধারে পুলিশ কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। না না মনে হয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সদর উপজেলা জয়পুরহাট সদর উপজেলা বজরুক গ্রামে একজনকে হত্যা করে বাঁশের সাথে ঝুলিয়ে রেখেছে। আপনাদের বাড়ি এখানে? জয়পুরহাট সদর উপজেলার বজরুক গ্রামে একজনকে হত্যা করে তার লাশ বাঁশে ঝুলে রেখেছে। তো সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ এবং শত শত মানুষ এখানে এসেছেন সেটি দেখার জন্য। মানুষ কতটা পাষাণ্ড হলে এই কাজটি করতে পারে সেটি স্থানীয়রা জানাচ্ছেন। আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, বাসা এখানেই। কি হয়েছিল জানা গেল কখনো একটু বলেন তো? আমি কেমন গেছে বলতে পারি। বাসা কোথায়, কি করতো? বাসায় সামনে। গ্রামের নাম বলো। বাসা বুঝলু ঘনপাড়া ধরে। কি করতো ওই ভাই? প্রথমে এক ব্যাচে ছিলাম, 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর ওই 6-এ না ভর্তি হয়, 7-এ ভর্তি হয়েছে। হওয়ার পর ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করার পর তারপর ইন্টারে ভর্তি হয়েছিল তানিমুল কলেজে। তালিমুল ইসলাম একাডেমি কলেজ? হ্যাঁ, তানিমুল ইসলাম একাডেমি কলেজ। আচ্ছা আচ্ছা। তারপর কলেজে পড়াশোনা করতো। পরীক্ষার পর এমনি থেকে ফ্রি টাইমে এখানে মাঠ আছে, মাঠে সময় কাটাতো। তারপর এই 3-4 মাস আগে দোকান করছে মঙ্গলবাড়ি বাজারে। সেখান থেকে এরকম সোমবার থেকে সোমবারে হারিয়ে গেছিল। হ্যাঁ। আজকে কি বার? মঙ্গলবার। আজকে বুধবার। 2 দিন আগে। দর্শক, 2 দিন আগে থেকে সে নিখোঁজ ছিল। আজকে কিন্তু তার লাশ উদ্ধার হয়েছে। এখন পড়াশোনা করেই? হ্যাঁ, পড়াশোনা। আমরা যেটি জানতে পারলাম যে জয়পুরহাট তালিমুল ইসলাম একাডেমি কলেজে সে 11 শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত কয়েক মাস আগে সে ব্যবসাও শুরু করেছে মঙ্গলবাড়ি কলেজ। স্বজনরা এসে দেখছে এবং খুব আহাজারি করছে। দেখো দেখো তোমার বড় ছোড়া দিলে আসতে
আমরা এখানকার একজনের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে সে তালিম ইসলাম একাডেমি কলেজে একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর কিছুদিন আগেই সে মঙ্গলবারই বাজারে সে দোকান করতো কাপড়ের। গত সোমবার সে নিখোঁজ হয়। তারপর থেকে কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করার পর আজকে সকালের দিকে একটি বাঁশ ঝাড়ে তার লাশ পাওয়া যায়। তো সেটি দেখার পরেই স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার, আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরিবারের স্বজনরা কিন্তু আহাজারি করছেন। কে দেখছে? ভাই উনি নাকি দেখছে প্রথমে। আপনি কিভাবে দেখলেন, মানে কিভাবে সে দেখো সেই কোথাও দৌড়ে যায় ব্যাট কোথাও কি ওঠে একটা মোড়াটা আমি ওই ছাতা অতি আসতে সময় দেখো কত দিয়ে আমার হইতে নাই কোনকে 3-3 আমার ছেলে নাই সোমবারতে নাই সোমবার বিকালকে দৌড়ে আসি মুখে আমার ছেলতে নেই দৌড়ে আসে দেখো শুন পাশা পাশা সব নানি বেবা পাবো ওটা দৌড়ছে নানি দিক পাঠন কে দিদা তো নানি ব্যাগ দৌড়াও তো সব মা দোষ মুড়ি নাতি নেয় হাই রে বাপ মতো নুরালো নেই কসু ওই দৌড়ে আসে দেখো তো ওরে মা আমার লাঠি তো আপনাদের ধারণাটা কি, মানে কি হতে পারে? বাবা মঙ্গলবার দোকান করে ছিট কাপড়ে দোকান করে ওঠে দোকানটি ভাত আন্দর সকাল দিকে নিয়ে এসে চলে গেছে। সে ব্যাগ ভাত খায়নি 3 খবর পেলিয়ে গেছে ওই ব্যাগটা পেয়ে ওই ব্যাগ যেটা কথা ওঠে সেটাই নিয়েছে চলে গেছে। ওর মা বাপ ফোন দেখা সে ফোন ধরতো না। বাপ আমি কোথায় যদি ফোন দিদিনি আলম আসে আলমে আসে মাও ফোন আসে তো বাবা কষ্ট দিয়ে হলে ফোন ফোন দিই সে ওর মা বাবা ফোন দেখা ফোন আসছে না হলে হয়ে আর ঘড়ি ঘাট ফোন বন্ধু আজ ফোন হতো না। ফোন আর নাই কাল তার ফোন নাই একটা গভীর ফোন থাকে তো মেরে খাওয়া তো ফোন হচ্ছে। দর্শক আপনাকে জানিয়ে রাখি জয়পুরহাট সদর উপজেলার বুজুরুক গ্রামে এই লাশটি উদ্ধার হয়েছে। এখানে যে লাশটি উদ্ধার হয়েছে গত সোমবার সে নিখোঁজ হয়েছিল। বাড়ি থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজকে সকালের দিকে এই গ্রামের একজন বয়স্ক মহিলা বাঁশ ঝাড়ে আসার পর তার এই নিহতের লাশ বাঁশের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে আরও প্রতিবেশীদেরকে ডাক দেওয়ার পরে তারা এসে কিন্তু পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং লাশটি উদ্ধারের চেষ্টা করছে। সেই সাথে এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, সদর উপজেলার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে এসেছেন এবং কী কারণে এমন ঘটনা ঘটতে পারে সে বিষয়টি তারা উদ্ধারের জন্য কাজ করছেন। আমরা একটু স্থানীয়দের কাছ থেকে শুনতে চাই তারা এই বিষয়গুলো নিয়ে কী ভাবছেন, কি বলেন। এই ছেলেটার আগেতে চিনি, পরে এক বাইদি ভাই শুনলাম যে অমুক মারা গেছে, তাই আসে দেখে টাঙ্গা আছে, এই পর্যন্তই জানি। মানে কি ধারণা করতেছেন কি আপনারা প্রতিবেশীরা? ভাই আমার বাড়ি এখানে প্রতিবেশী আমি নয়, আমি প্রায় আমার বাড়ি 2 কিলো দূরে। এখন স্যান্টম তো দেখতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে জয়পুরহাটের সদর উপজেলার বুজুরুক গ্রামে, বুজুরুক ভারুনিয়া যেটি আমরা বলি, সেই বুজুরুক গ্রামে বাঁশ ঝাড়ের প্রকৃত একটি লাশ উদ্ধার হয়েছে। সেই লাশটি উদ্ধারে প্রশাসন এসেছে। স্থানীয়রা কিন্তু এখানে শত শত মানুষ জমা হয়েছে। তারা যাদের আত্মীয় স্বজনরা রয়েছে তারা কিন্তু আহাজারি করছে। আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। সেই সাথে আমাদের ওপেন টিভির সাথেই থাকুন।
এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন আমি একটু বলে রাখি যে জয়পুরহাট সদর উপজেলার বুজুরু গ্রামে 25 বছর বয়সী এক ছেলের লাশ উদ্ধার হয়েছে একটি বাঁশ ঝাড় থেকে। মূলত তাকে প্রাথমিকভাবে যেটি পুলিশ ধারণা করছে যে তাকে হত্যা করেই বাঁশের সাথে ঝুলে রাখা হয়েছে, সেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই তদন্তে কিন্তু কাজ করছে পুলিশ, এসেছে ঘটনাস্থলে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে এই লাশটি দেখার জন্য। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলে জানার চেষ্টা করছি কী কারণে এমনটি হতে পারে।